UK only 6 months or 7 months of visa is remaining. Still they give me visa. See, this is my US visa. আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ হিল উইথ হিমেল থেকে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমেরিকার টুরিস্ট ভিসা বা B2 ভিসা সম্পর্কে। টু বি মোর স্পেসিফিক, আমার মতো যারা এজ এ স্টুডেন্ট অথবা স্কিল ওয়ার্কার ভিসায় ইউকেতে আছেন, তারা কিভাবে খুব সহজেই আমেরিকা টুরিস্ট ভিসা অবটেন করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত সহজভাবে বলার চেষ্টা করব। আমার সাথেই থাকুন। যদি আমি আমার ভিসা পাওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে আমার নিজের পরিচয়টা দেওয়া ইম্পর্টেন্ট মনে করি। আমি বর্তমানে ইউকেতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ভিসায় আছি। এটা হচ্ছে আমার কোর্স কমপ্লিটেশনের পরে ইউকে থেকে 2 বছরের ভিসা প্রোভাইড করে, যেটাকে বলে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট। সামওয়্যার ইন 2023 ভিসা পাই এবং আমার PSW ভিসার মেয়াদ অ্যারাউন্ড 6-7 মান্থ বাকি আছে। সো আমার পোস্ট গ্রাজুয়েশন ভিসার মেয়াদ 6 থেকে 7 মাস থাকার কারণে যে ইন্টারভিউ নেয় বা যারা ফাইল কনসিডার করে, তখন এই একটা জিনিস ওদের কাছে অনেক হিউজ ভাবে ইম্প্যাক্ট ফেলে যে আপনি ইউকেতে কতদিন থেকে আসেন এবং ইউকেতে আপনার রেসিডেন্সি কতদিন আছে। আমি আরো অনেক এক্সপার্টদের সাথে কথা বলছি, ওরা বলছে যে ইট ইজ লাইক এ 50-50 চান্স। স্টিল ডিপেন্ডস অন মাই ইন্টারভিউ। দিস ইজ মাই সিচুয়েশন ওয়েন আই অ্যাপ্লাইড ফর মাই ভিসা। ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখন দুইটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার টাইস মানে বন্ধন, সেকেন্ডটা হচ্ছে আপনার ইন্টারভিউ। আপনাকে ইন্টারভিউটা খুব প্রপারলি এবং কনফিডেন্টলি ফেস করতে হবে। বাট আমার মনে হয়েছে যে আমি প্রপারলি প্রিপেয়ার্ড ছিলাম, যে কারণে আমাকে যা যা জিজ্ঞেস করা হয়েছে আমি প্রপারলি আনসার করতে পারছি। সো ইন টার্মস অফ দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স, লং স্টোরি শর্ট আমি যদি বলি, আমি ভিসা পাওয়ার জন্য প্রথমে DS-160 ফর্ম ফিল আপ করছি, কনফার্মেশন পেজ নিয়েছি, নেওয়ার পরে নিজের জন্য একটা পার্সোনালাইজ ইন্টারভিউ শিট তৈরি করছি। তারপরে ওই ইন্টারভিউ শিট থেকে আমি নিজের মতো করে সব আনসার লিখছি এবং আমার নিজের মতো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছি। নিয়ে এমবেসিতে গেছি। এমবেসিতে যাওয়ার পরে আমার সাথে ইন্টারভিউ হয়েছে কনসুলারে। তারপরে ইন্টারভিউ হওয়ার পরে আমাকে টুকটাক 4-5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করার পরে ও স্যাটিসফাইড হওয়ার পরে বলছে যে কংগ্রাচুলেশন, ইউর ভিসা হ্যাজ বিন অ্যাপ্রুভড, সো উই আর টেকিং ইউর পাসপোর্ট and you will be contacted soon with your passport. Now, if I talk about the interview circumstances into scenario, expert people advise me to go with some formal looks. So yeah, আমি formal looks নিয়েই এমবেসিতে গেছি। যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে যে about my travel history. So আমার travel history is indeed very strong. Like I have visited 7-8 Schengen country in last couple of years. So I have mentioned everything, and then the interviewer asked me that what I'm currently doing here. So I believe আমার জব আমি যেটা করতেছি puts so many value on my application, because I'm a full-time job করতেছি with a smart amount of salary. And when he asked about my job, I said everything. I tried to explain everything. Definitely, I believe I make him convinced that my job is the only ties, means only bondon. এই জবের কারণেই আমি ইউকেতে ফিরে আসবো। Otherwise, there is no reason, because I'm unmarried. I have nobody here. I have no property in UK. So, কিভাবে বিলিভ করবে যে আমি ইউকেতে আবার ব্যাক করবো? সো আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট রিজন আমার কাজ, আমি কি কাজ করতেছি এবং আমার স্যালারি, ওইটা দেখার পরে ওর কাছে মনে হয় নাই যে আমি USA তে গেলে থেকে যাব, যার কারণে আমার US এর ভিসা অ্যাপ্রুভ করছে। অ্যান্ড দেন ইফ আই টক অ্যাবাউট সাম আদার ডকুমেন্ট, সো আমি জানি না সবাই জানেন কিনা, বাট আমেরিকার ভিসা অ্যাপ্লাই করার জন্য আসলে কোনো ডকুমেন্ট লাগে না। All you need is DS-160 form confirmation and your passport. And sometime when they ask you question in the interview, maybe they will ask for some supporting document. Let's say if you're saying you work in a organization or you work in a big company, so they might ask you to give the employment letter. On that case, if you bring your employment letter with you in the interview, it would help you to prove that yes, you are doing this job and this is what your salary is. And one more thing is like when they will ask you like, do you have enough fund to like visit USA? So on that case, you can show them your bank statement. It's just supporting document, so you should carry this document, but it's not necessary. But if you carry those document, it will be beneficial for your application. So I did the same. আমি শুধুমাত্র আমার পাসপোর্ট নিছে এবং DS-160 ফর্মের কনফার্মেশন নিছে, and then he just asked me some few questions and I just answered everything, and he didn't ask for any document. And then 4-5 days later, received my SMS that your passport is ready for collection, and I went there and I collect my passport. Oh, hey, আরেকটা
একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গেছি। তো ধরেন আপনাকে যদি ইন্টারভিউর মধ্যে জিজ্ঞেস করে আপনার কেউ কি আছে ইউএসএ তে, তো আপনি ডেফিনেটলি বলবেন নো, আই হ্যাভ নোবডি, বিকজ ইউ হ্যাভ টু clarify them. The only purpose of your visit is tourism, so there is nothing else. You don't have anybody, so you are just going for leisure, or you're just going for exploring the city, and then maybe there will be some follow-up question like where you want to visit in USA, which city you want to explore, where you're gonna stay. So basically you have to be prepared for all these questions, and whatever coming to you, you have to answer them properly. আপনার যদি পার্সোনালাইজ কোনো ইন্টারভিউ প্রিপারেশন লাগে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জন্য একটা পার্সোনালাইজ ইন্টারভিউ শিট রেডি করে দেব, যেটা আপনাকে আমি বিলিভ করি আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার সময় অনেক হেল্প করবে। নাও ইফ আই টক অ্যাবাউট দ্য সেকেন্ড পার্ট অফ দিস ভিডিও, লাইক অ্যাজ আই মেনশন আর্লিয়ার, দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে আমার পার্সোনাল জার্নি এন্ড সেকেন্ডটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। এখন দ্য ইম্পর্টেন্ট পার্ট স্টেপ বাই স্টেপ প্রসেস। তো প্রথম স্টেপ, আপনারা হচ্ছে যে কোনো ব্রাউজার ইউজ করে ইউএস এমবাসি এন্ড কনসুলেট সেকশন ইউনাইটেড কিংডম এই জিনিসটা সার্চ করবেন, সার্চ করে যাইয়া স্টেপ বাই স্টেপ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনার অল ডিটেলস দিয়ে আপনার DS-160 ফর্ম ফিল আপ করবেন। যখন আপনি DS-160 ফর্ম ফিল আপ করবেন তখন আপনার পেমেন্টে নিয়ে যাবে। তো পেমেন্টে নিয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে ওদের এমবাসি ফি যেটা আছে, যদি লন্ডন থেকে করেন তাহলে হচ্ছে অ্যারাউন্ড 155 পাউন্ড, যেটা হচ্ছে আর কি ইন জেনারেল 185 USD। আমার হয়তো ভুল হতে পারে, বাট আমার মনে নাই, বাট আমার এটা মনে আছে আমি 155 পাউন্ড পে করছি। পে করার পরে আপনাকে DS-160 কনফার্মেশন দিয়ে দিবে। আপনার যেই জায়গায় আপনি মনে করেন ইন্টারভিউ দিবেন ওই জায়গাটা সিলেক্ট করার পরে যেটা লেটেস্ট আপনার মানে যেই ডেট আপনাকে দেখাবে কি কি ডেট আছে, আপনি ওই ডেট অনুযায়ী বুক করবেন। বুক করার পরে আপনার ইন্টারভিউর কনফার্মেশন ইমেল আসবে। এখন একটা কথা, আমি যখন জমা দেই তখন আসলে লন্ডনে কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লট আমি পাই নাই, যে কারণে হচ্ছে আমি লন্ডন থেকে নর্দার্ন আয়ারল্যান্ডে যে বেলফাস্টে জমা দিছি। বেলফাস্টে আই ফেস দ্য ইন্টারভিউ। সো আপনারাও সেক্ষেত্রে যদি আপনি যে সিটিতে থাকেন ওই সিটিতে ইন্টারভিউ ডেট বা অ্যাপয়েন্টমেন্ট না পান, তাহলে আপনারা think about the different options and maybe you can go to different cities to submit your file. It doesn't even matter. আপনি যদি প্রিপেয়ার থাকেন যে আপনি এটা করেই ফেলবেন, তাহলে আমি মনে করি যে দেখেন যে কোন জায়গায় আপনার জন্য কনভিনিয়েন্ট এবং ডেট আছে এবং সেই অনুযায়ী আপনি সবকিছু প্রসেস করেন। তো আপনার DS-160 ফর্ম ফিল আপ করা হয়ে গেছে এবং আপনি ইন্টারভিউ ডেটও নিয়ে নিচ্ছেন। এখন আপনার একমাত্র কাজ হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া। অনেক লম্বা হয়ে যাচ্ছে, বাট স্টিল আমার মনে হয় এই ভিডিওতে আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বেশি শেয়ার করতেছি প্রসেস থেকে, কারণ আমার মনে হয় আমি আমার আগের ভিডিওতে যখন সেনজেন নিয়ে কথা বলছিলাম তখন আমি অনেকগুলা রিকোয়ারমেন্ট, অনেকগুলা ডকুমেন্ট নিয়ে কথা বলছি। ফর ইউএসএ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ইটস মোর অ্যাবাউট ইউর ইন্টারভিউস অ্যান্ড টাইস। এমন হয়েছে যে অনেককে কোনো কোয়েশ্চেন না করেই জাস্ট ভিসা রিফিউজ করে দিছে, লাইক একটা দুইটা কোয়েশ্চেন করে রিফিউজ করে দিছে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হবে যখন কোয়েশ্চেন করবে তখন আপনি চাবেন যে আপনি যাতে এক আনসারের মধ্যে অনেকগুলো আনসার দিয়ে দিতে পারেন। মাথায় রাখবেন যে আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চান এবং অ্যাপ্লিকেশন করার পরে আপনি ইন্টারভিউ ডেট পান, তাহলে আপনি শুধুমাত্র আপনার ফোকাস হতে হবে। এন্ড ওয়ান থিং আই মাস্ট সে, যে থেকে আপনি আপনার কি টাইস মানে কি কারণে আপনি ফিরে আসতে পারেন। যেমন আপনি যদি ইউকেতে একজন রিনাউন্ড বিজনেসম্যান হন, আপনার রিনাউন্ড একটা ভালো একটা কাজ থাকে, প্রপার কাজ থাকে, অথবা আপনার প্রপার্টিজ থাকে, আপনার ওয়াইফ এখানে থাকে, তাইলে লাইক 90% চান্স অফ অবটেইনিং ইউর ভিসা। বাট যদি আপনি তার ওরে প্রমাণ করতে ব্যর্থ হন যে আপনার কোনো টাইস নাই, your chance is very less. Your প্রথম পার্টে যে আমার ইউকেতে only 6 month or 7 month of visa is remaining, still they give me visa. See, this is my US visa. 6 মাস ভিসার মেয়াদ আছে জানা সত্ত্বেও দিছে। ইনফ্যাক্ট ওরা দিছে কারণ জানে আমি ওইখানে যেয়ে থাকবো না, কারণ আমি আলটিমেটলি ওইখানে কবে যাবো আমি ওইটাও জানি না। হয়তো আমার ভিসার ভ্যালিডিটি আছে 2029 পর্যন্ত, আমি হয়তো সামওয়্যার ইন 2027 or 2028 I will visit USA. ওরা অনেক সময় বুঝে যে কে যাইয়া থাকবে কে যাইয়া থাকবে না, তার জন্য ওরা জেনুইন এন্ড প্রপার ক্যান্ডিডেটকে ভিসা দেওয়ার চেষ্টা করে। আপনাদের মনে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি ইউএসএ এর জন্য ভিসা জমা দিবেন, আপনার অ্যাকাউন্টে কত টাকা লাগবে, আপনার টাকা হইলে ওদেরকে স্যাটিসফাই করতে পারবেন। আমি আগেও বলছি ম্যাক্সিমাম 1 or 2% টাইমে আপনাকে বলতে পারে যে আপনার স্টেটমেন্ট দেখি বা এই ব্যাংকে কত টাকা আছে এগুলো দেখতে চাবে। $3,000 আশপাশে যদি আপনার ব্যাংকে থাকে, ইউ আর ইন অ্যাবসলিউটলি ইন এ সেফ জোন। আপনারা যারা ইউরোপের অন্যান্য দেশে আছেন যেমন পর্তুগাল, ফ্রান্স, স্পেন, ইটালি, সুইডেন, সুইজারল্যান্ড, এবং আপনাদের হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স আছে, পার্মানেন্ট রেসিডেন্স নাই,
তো আপনারা এই টেম্পোরারি রেসিডেন্স দিয়েও আপনারা চাইলে ইউএস এর ভিসা অ্যাপ্লাই করতে পারেন। ইনফ্যাক্ট আপনারা যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশ যেমন সৌদি আরব, ইউএই অথবা কাতার এই দেশগুলোতে থাকেন, ওই সব দেশগুলো থেকেও আপনারা চাইলে ইউএস এর ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে একটা ভালো কাজ থাকা লাগবে, যাতে করে ওরা বিশ্বাস করে যে আপনি আপনার এই দেশ থেকে সাবমিশন করছেন, ওই দেশে চলে আসবেন। সো আপনি যদি এইটাই প্রুফ করতে পারেন যে আপনার স্ট্রং টাইস আছে আপনার হোম কান্ট্রিতে অথবা যেই কান্ট্রি থেকে অ্যাপ্লাই করছেন ওইখানে ফিরে আসার, তাহলে there is no doubt you will get your visa. I can tell you will get your visa. যদি আমি পাই, everybody can. আমার মতো মানুষ যদি পাইতে পারে তাহলে everybody can.